টিপ দিব হাতে মিলবে আল্লাহ তাআলা বলেন বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা আমি আল্লাহ তোমাকে বানাতে তো সক্ষম শুধু তোমাকে না তোমার হাতের আঙ্গুলের মাথাগুলা বানাইতেও আমি আল্লাহ সক্ষম সুবহানাল্লাহ আয়াত নিয়ে আমি গবেষণায় লেগে গেলাম আল্লাহ তাআলা আঙ্গুলের মাথা কেন বললেন খুব চিন্তা করলাম আঙ্গুলের মাথা বললেন কেন বুঝেই গেছে মানুষ একজন আরেকজনের মতো দেখতে হয় কিন্তু আঙ্গুলের ছাপ মিলানো জীবনেও সম্ভব না আল্লাহ বলেন যার আঙ্গুলটা ওই ছাপওয়ালা আঙ্গুল ওয়ালাকে আমি আল্লাহ ওই আঙ্গুলটাই দিয়ে দিব সুবহানাল্লাহ ছাপ মিলবে না কেন আল্লাহ বলেন তোমার আঙ্গুল তোমাকেই দিব তো এই যে জিনিসটা যেটা দুনিয়ার কেউ নকল করতে পারবে না আমি আল্লাহ সেটা তোমারটা তোমাকেই দিব তো তুমি পুরাটারে বানানো তো একদম ইজি ঠিক এটা আসিফ ইবনে ওয়াইল এসে বলছে এটা পারবে আল্লাহ তো নবীজি বললেন অবশ্যই পারবে সেইজন্য আল্লাহ একের পর এক দলিল দিচ্ছেন আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা তাহলে একটা দলিল গেল জমিন এটা আমাদের চেয়ে দেখতে অনেক বড় সৃষ্টি পাহাড় গেল অনেক বড় সৃষ্টি আল্লাহ বলে এত বড় বড় গুলা এগুলো আমার কাছে কোনো ব্যাপার না তুমিও কোনো ব্যাপার না তুমি তো ছোট্ট এরপর আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এখান থেকে কি দলিল আছে জোড়ায় জোড়ায় সৃষ্টির দলিলটা আপনারা বুঝে ফেলবেন দুই একটা বললে পুরুষের বিপরীতে নারী বলেন পুরুষের বিপরীতে নারীর বিপরীতে আলোর বিপরীতে অন্ধকার অন্ধকারের বিপরীতে আলো জমিনের বিপরীতে আসমানের বিপরীতে জমিন ইহকালের বিপরীতে পরকাল আল্লাহ বলেন খালাকনাকুম আজওয়াজা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি পরকাল বিশ্বাস করো না তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তোমাদের তো তোমরা এবার বলো একে একে আলোর বিপরীতে অন্ধকার শালোর বিপরীতে সাদা সাদার বিপরীতে কালো জমিনের বিপরীতে আসমান আসমানের বিপরীতে জমিন তো আল্লাহ বলেন এভাবে বলতে থাকো বলবা ইহকাল বিপরীতে পরকাল জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি দুনিয়া বিপরীতে আখিরাত এই হলো 3 নাম্বার দলিল ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি 4 নাম্বার দলিল ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা আমি তোমাদের ঘুম তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী ঘুমের মধ্যে আবার কি দলিল আছে খুব মন দিয়ে শুনলে দলিলগুলো বুঝতে পারবে আল্লাহ তাআলা বলেন তোমাদের ঘুমকে বানিয়েছি তোমাদের ক্লান্তি দূরকারী ঘুম এটা আল্লাহ প্রদত্ত এক মহা ঔষধের নাম কি বলেন তো মহা ঔষধের নাম কি ঘুম এটা থেকে বঞ্চিত হবে যারা একদিনে 10টা 12টা মাহফিল করবে তারা বিশেষ করে সকাল থেকে শুরু করবে না ঘুমাতে হবে ঘুম এটা আল্লাহ প্রদত্ত মহা ঔষধ এটা করতে হবে ঘুমাতে হবে এই জন্য কাউরে ফোন দিয়ে এটা না বলা হুজুর জোহরের আগে 10টায় 6টায় ফজরের পরে এই বলাটাই তো শরীয়ত বহির্ভূত কাজ কেমনে কয় মানুষ এগুলো দিনের নামে দিন এগুলা এটা দিন না এটা দিন হতেই পারে না এটা কেমনে দিন হয় এটা বললাম তো আমি পুরো দায়িত্ব নিয়ে বলতেছি এটা দিন না এটা কিভাবে দিন হয় তার স্ত্রী নাই তার পরিবার নাই তার সন্তান নাই সব দুনিয়া বাদ দিয়ে এখানে মাহফিলে ওয়াজ করতে হবে কেন সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস খোলেন এই হাদিসের বিপরীতে অসংখ্য গণিত মানুষ রাসূলের এক সাহাবীর ব্যাপারে নবীজির কাছে অভিযোগ গেছে আপনার সাহাবী রাতের বেলা খালি নামাজ পড়ে সারা রাত আর স্ত্রীর কাছে যায় না আর দিনের বেলা কামাই করে না আর মেহমান আসলে কোনো খোঁজ খবর দেয় না নবীজি ডাকছে সহিহ বুখারী 1975 বাংলাদেশ স্বাধীন 1971 হাদিসটা 1975 এটা যাতে মনে রাখে না কিন্তু এইভাবে বললাম তো ডাকছে ডাকার পর বললেন আমার কাছে সংবাদ আসছে বিবির হক আদায় করো না সারা রাত তাহাজ্জুদ করো চুপচাপ জি হুজুর সারাদিন রোজা রাখো জি তোমার এগুলো করতে বলছে পরে নবী কি বলে দেখেন মনে রাখবা ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্ক তোমার শরীরের হক আছে তোমার উপর তোমার শরীরের হক আছে সারা রাত যে তুমি তাহাজ্জুদ করলা তোমার শরীরের হক কে আদায় করবে নবীজি বললেন
ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের হক আছে, তোমার উপর তোমার চোখের হক আছে। সারা রাত যে ঘুমাইলা না, তোমার চোখের হক কে আদায় করবে? ওয়ালি জাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার বিবির হক আছে, তোমার স্ত্রীর হক আদায় করবা না, আল্লাহর কাছে কি জবাব দিবা? ওয়ালি জাওরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের হক আছে। কামাই করো না, কিচ্ছু করো না, মেহমান আইসা তোমার বাসায় নাকি কোনো খাবার পায় না, এটা কি করো তুমি? সাহাবীরা বলে। তাহলে এই হাদিস শিখাইতেছে আমাকে আপনাকে চোখের হক আছে, শরীরের হক আছে, পরিবারের হক আছে, বিবির হক আছে, সবার হক আছে। এই হক আদায় করতে হবে। চোখের হক আছে, ঘুমাতে হবে। আপনারা জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে তোমাদের জন্য আমি ক্লান্তি দূরকারী বানিয়েছি। বিজ্ঞান বলে যাও 6 মিনিট যদি কারো গভীর ঘুম হয়, তার মাঝে আল্লাহ তাআলা নতুন এক সজীবতা দান করবে। সুবহানাল্লাহ। এই মহা ওষুধ থেকে বঞ্চিত। আলহামদুলিল্লাহ আমি বঞ্চিত এখনো হই নাই, সুযোগও নাই আমার বঞ্চিত করার। ঘুম আমার হতেই হবে, লম্বা সময় ঘুমাতে হবে আমার। যখন ঘুমাবো আশেপাশে আমার খুঁজেও পাবেন না। ঘুম মানে আশেপাশে কোনো খোঁজ খবর নেই, বাস কঠিন ঘুমাইতে হবে, প্রচুর ঘুমাইতে হবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুম তোমাদের জন্য বানিয়েছি ক্লান্তি দূরকারী। কি দূরকারী?